ফ্রাইড রাইস এরকম ভাবে কখনো বানিয়ে দেখেছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। নমস্কার বন্ধুরা, আমি মাস্টার অভিজিৎ। আপনারা দেখছেন ইন্ডিয়ান কিচেন রুম। সবার প্রথমে আমরা একটি পাত্রের মধ্যে 600 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটিকে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন চালটা আমাদের ধোয়া হয়ে গেছে। এবারে জল দিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি গ্যাস ওভেনটি ধরিয়ে নিয়েছি। এবারে একটি ডেকচি চাপিয়ে নিয়েছি। ডেকচির মধ্যে অল্পখানি তেল দিয়ে দিয়েছি, কারণ তেল দিলে ভাতটা ভালো ঝুরঝুরে হয়। এবারে এর মধ্যে 2.5 লিটার জল আমরা অ্যাড করে দেবো। জলটা হালকা করে গরম হয়ে যাক। এবারে একটি প্লেটের মধ্যে আমরা কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে 3টি তেজপাতা, 5টি এলাচ, 8-10টির মতো লবঙ্গ, 3টি দারচিনির টুকরো, কিছু পরিমাণে জায়ত্রী আর কিছু পরিমাণে গোলমরিচ। গোলমরিচ আর এলাচগুলো আমরা হালকা ছেঁচো করে নেব। এবার আমরা ছেঁচো করে রাখা গোলমরিচ আর এলাচগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেব। এরপরে 3টে তেজপাতা নিয়েছি, তেজপাতাগুলো দিয়ে দেব। আর অল্পখানি জায়ত্রী দিয়ে দেবো এই জলের মধ্যে। আর 3টে দারচিনির টুকরো আছে, দেখতেই পাচ্ছেন, এটাও জলের মধ্যে দিয়ে দেবো। আর অল্পখানি লবঙ্গ আছে, মোটামুটি 8-10টার মতো, এটাও এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। এরপরে একটা ঢাকা দিয়ে এই জলটাকে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার একটি প্লাস্টিকের পাত্রে 30 গ্রাম কাজু আর 20 গ্রাম কিশমিশ জলে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ। এবারে ভাত বানাবার জন্য গরম জল আমাদের রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জল ফুটছে। এবারে ভিজিয়ে রাখা চালগুলি এই গরম জলের মধ্যে ঢেলে দেব। এরপর চালটাকে আমরা খুন্তিতে করে একটু চালিয়ে নেব। ততক্ষণে আমরা সবজিগুলো কেটে নিই। সবার প্রথমে এখানে আমরা একটি ছোট গাজর নিয়েছি। গাজরটাকে পাতলা পাতলা ভাবে এরকম ভাবে কেটে নেব। 80 গ্রামের মতো ওজন হবে গাজরটা। মনে রাখবেন যতটা চাল হবে তার অর্ধেক টোটাল সবজি হবে। এখানে আমরা 600 গ্রাম চাল হয়েছে, তো 300 গ্রাম মতো সবজি হবে টোটাল সবজি। একটি ছোট বিট নিয়েছি, বিটটাকেও আমরা গাজরের মতন ভাবে কেটে নেবো পাতলা পাতলা করে। বিটটার ওজন প্রায় 80 থেকে 100 গ্রামের মধ্যেই হবে। প্রায় 100 গ্রামের মতো বিনস নিয়েছি। বিনসটাকে এরকম বাঁকা বাঁকা ভাবে কেটে নেব। আর একটি 100 গ্রামের ওজনের ক্যাপসিকাম নিয়েছি, এটাকেও একই রকম ভাবে কেটে নেব। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো মাঝে মাঝে চিড়ে নেব। দেখুন চালটা আমাদের 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে মাড়টা আমরা গেলে নেব, পুরোপুরি সিদ্ধ করতে দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন ভাত আমাদের রেডি হয়ে গেছে। এবারে ওভেনটা ধরিয়ে একটি কড়াইয়ের মধ্যে 250 গ্রামের মতো তেল দিয়ে দেব। এবারে তেলটি একটু গরম হলে কেটে রাখা সবজিগুলো হাই টু মিডিয়াম স্টিমে এক এক করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেল গরম হয়ে গেছে। সবার প্রথমে আমরা গাজরটাকে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাজরটা ফ্রাই হয়ে গেছে। এবারে তেলটা ঝেড়ে একটি অন্য পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো। এরপর আমরা বিনসটা ফ্রাই করে নেব। বিনসটাও ফ্রাই হয়ে গেছে, তেলটা ঝেড়ে করে উঠিয়ে নেব। এবারে ক্যাপসিকামটা ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা ফ্রাই হয়ে গেছে, এবারে তেলটা ঝেড়ে পরে উঠিয়ে নেব। মনে রাখতে হবে ক্যাপসিকামটা কিন্তু অন্য সবজিগুলোর চেয়ে একটু কম ফ্রাই হবে। এবারে আমরা কেটে রাখা বিটগুলো ফ্রাই করে নেব। বিটগুলো শেষে ফ্রাই করার কারণ বিট থেকে কালার ছাড়ে, সেই জন্য আমরা শেষে ফ্রাই করব। বিটটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার তেলটা ঝেড়ে পরে উঠিয়ে নেব।
মাঝে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ফ্রাই করে নেব। এবারে ভিজিয়ে রাখা কাজুটা ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করা চলবে না, আরশোলা বর্ণ হলে উঠিয়ে নিতে হবে। কাজুটা ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। কিশমিশটা ফ্রাই করে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিনস, গাজর, ক্যাপসিকাম, বিট, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা সব এখানে ফ্রাই সবজি রেডি হয়ে আছে। এরপরে এখানে আমরা 1 চামচের মতো লবণ অ্যাড করে দেব আর 1 চামচের মতো চিনি অ্যাড করে দেব। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ভাতটাতে দিয়ে দিচ্ছি। এবার একটি ডাবুতে লো স্টিমে আমরা 25 গ্রামের মতো গাওয়া ঘি গরম করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাওয়া ঘিটা আমাদের গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে প্রায় সবজি, কাজু, কিশমিশ, গাওয়া ঘি সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে তল উপর করে চালিয়ে নেব। ফাইনালি আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এটি 4 থেকে 5 জন খুব ভালোভাবে খেতে পারবে। এরকম ফ্রাইড রাইস হোটেল বা রেস্টুরেন্টে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে। আপনারা চাইলে নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন।